শ্রী শ্রী কৃষ্ণদাস আচার্যের রায়ের ওপর ভিত্তি করে আদালত কোর্টরুমে তার রায় শোনাবে। আপনারা সকলে কোর্টরুমে আসুন। দিদিভাই, দাদুভাই, শোনাও তো দেখি। আজ যখন আমার এতদিনের জ্ঞান, এতদিনের সাধনার বিচার হচ্ছেই, তখন এটাও সবাই দেখুক প্রভু সেবার ভার সরে গিয়ে কাদের হাতে পড়ল। রূপ লাগি আখি ঝুরে গুনে গুনে মনোভোর, প্রতি অঙ্গ লাগি কান্দে প্রতি অঙ্গ মোর। হিয়ার পরশ লাগি হিয়া মোর কান্দে, পরানো পিরিতি লাগি থির নাহি বাঁধে সই। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব সই। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব। গুরু গরবিত মাঝে রহি সখী সঙ্গে, পুলকে পুরায় তনু শ্যাম পর সঙ্গে, পুলকে পুরায় তনু শ্যাম পর সঙ্গে। পুলক ঢাকিতে করি কত পরকার, নয়নের ধারা মোর বহে অনিবার সই। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব সই। কি আর বলিব যে পণ করিয়াছি মনে, সেই সে করিব সই। সেই সে করিব সই, সেই সে করিব। জয় গৌর, জয় নিতাই। 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 শ্রীধরবাবু, আজ আদালত আমাকে আপনার জ্ঞানের ও প্রাজ্ঞতার বিচার করতে ডেকেছে, কিন্তু আমি আপনার জ্ঞানের বা সাধনার বিচার কি সত্যিই করতে পারবো? আমার কি সেই ক্ষমতা আছে? শ্রীধর গোস্বামী আজ নিজ কণ্ঠে আমাদের গীত গোবিন্দের পাঠ শুনিয়েছেন। ওনার পরিবারের সদস্যরাও গানে গানে অপূর্বভাবে প্রভুর বন্দনা করেছেন। আর অপরদিকে পুলস্ত বাবুর বা পুরন্দর বাবুর নীরবতা আমরা সবাই লক্ষ্য করেছি। তাই নিঃসন্দেহে আমার রায় শ্রীধর বাবুর পক্ষেই যাচ্ছে। শ্রী শ্রী কৃষ্ণদাস আচার্যের রায়ের ওপর ভিত্তি করে আদালত কোর্টরুমে তার রায় শোনাবে। আপনারা সকলে কোর্টরুমে আসুন। বলো, কোর্টের রায় তো মনে হচ্ছে শ্রীধর গোস্বামীর পক্ষেই যাবে। এখন কি হবে রে? ভেবো না বাবা, এত সহজে আমি শ্রীধর গোস্বামীকে জিততে দেব না। কোর্টরুমে চলো। চল। একটু আগেই আপনি সবটা নিজে চোখে দেখলেন ধর্মাবতার। এবার আপনি নিজেই বিচার করুন, ব্রজধামে মহাপ্রভুর সেবা করার অধিকার কার? শ্রীধর গোস্বামী এবং তার পরিবারের প্রভুর প্রতি প্রেম, জ্ঞান, ভক্তি, বিশ্বাস যার তুলনায় কেউ নেই, নাকি তারা
যারা প্রভুকে ঠিক মতন পুজো করা তো দূরের কথা, প্রভুকে ঠিক মতন জানেনি না। অবজেক্ট ইওর অনার। প্রথমত যোগ্যতা তৈরি হবে কি করে যখন বছরের পর বছর আমাকে এবং আমার পরিবারকে এই বৈষ্ণব পরিবেশের মধ্যে থাকতেই দেওয়া হয়? ধর্মপথ, এই পরিবেশের মধ্যে জীবনযাপন করলে তবে না এর মানে বোঝা যায়, তাই না? সেই সুযোগই আমাদেরকে দেয়নি এই শ্রীধর গোস্বামী। আর দ্বিতীয়ত, ব্রজধামের মন্দির সর্বসাধারণের জন্য খোলা থাকলেও এই গোস্বামী পরিবারের সম্পত্তিই অনার, সার্বজনীন সম্পত্তি নয়। আমি মানছি এই শ্রীধর গোস্বামীর অসীম জ্ঞান, তার পরিবারের লোকেরা নাচে গানে ভক্তিতে একদম আসর মাত করে দিয়েছে। কিন্তু ভালো করে ভেবে দেখুন নিয়ন, এই শ্রীধর গোস্বামীর বংশ পরিচয় কি ওনার ধর্ম? ইনি প্রমাণ করতে পারবেন এনার কি জাত, এর কি কুল? পারবেন না মিলর্ড, উনি কিছুতেই পারবেন না প্রমাণ করতে। আর পারবেন না বলে এই লোকটার হাতে আমরা মহাপ্রভুর সেবার দায়ভার কোনো মতেই তুলে দেব না। দ্যাটস অল মিলর্ড। এমনিতে গ্র্যান্ডপার অনেক অপমান হয়েছে, মানসিকভাবে ভেঙে পড়েছে মানুষটা। গ্র্যান্ডপার আর অপমান তুমি হতে দিও না প্রভু। সব তথ্য প্রমাণ এবং লোয়ার কোর্টের কেস হিস্ট্রি স্টাডি করে আদালত এই মর্মে উপনীত হচ্ছে যে ব্রজধাম একটি রিলিজিয়াস হেরিটেজ সাইট। শুধু গোস্বামী পরিবার নয়, বরং নবদ্বীপ এবং গোটা বিশ্বের বৈষ্ণব ধর্মে বিশ্বাসী মানুষজনের কাছে এটি একটি দর্শনীয় স্থান। গোস্বামী পরিবার এবং বহু মানুষজনের বিশ্বাস, ভরসা এবং অবলম্বন জড়িয়ে আছে এই মন্দিরের সাথে। তা সত্ত্বেও ব্রজধাম গোস্বামী পরিবারের ভূসম্পত্তি এবং তাদের পারিবারিক সিদ্ধান্তকে মান্যতা দিতে আদালত বাধ্য। কিন্তু শ্রীধর গোস্বামীর জ্ঞান ও তার এতদিনের সাধনাও মিথ্যে নয়। নবদ্বীপের মহাপ্রভুর মাহাত্ম্য প্রচারে শ্রীধর গোস্বামীর অবদান এবং প্রভুর প্রতি তার ভক্তি, এগুলো আদালত উড়িয়ে দিতে পারছে না। কিন্তু যেহেতু শ্রীধর গোস্বামীর বংশ পরিচয় জানা যায়নি, সেহেতু এই আদালত শ্রীধর গোস্বামীকে 2 দিনের সময় দিল এবং এই 2 দিনের মধ্যে তাকে এবং তার পরিবারকে শ্রীধর গোস্বামীর জন্ম ইতিহাস আদালতে পেশ করতে হবে। যদি 2 দিনের মধ্যে পেশ করতে না পারেন, তবে আদালত পুলস্ত গোস্বামী ও তার পরিবারকে মহাপ্রভুর সেবার দায়িত্ব দেবেন। The court is adjourned for the day.